বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, ইস্তেআরা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম যে ইস্তেআরা হচ্ছে মাজাজ এবং তাসবিহ এবং এই মাজাজ এবং তাসবির কম্বিনেশন, অর্থাৎ শব্দ তার আসল অর্থ হচ্ছে রূপকার্থে ব্যবহার হলে সেটা হচ্ছে মাজাজ, আর তাসবিহ হলো কি ইস্তেআরা হলো তাসবির অপর নাম। তাসবিহ কি? তাসবিহ যার মধ্যে মুসাব্বা মুসাব্বা বিহি আছে এবং আদাতুত তাসবিহ আছে, অজু শিবা আছে। এই সাইটটাকে আরকানা তাসবিহ বলে, অর্থাৎ এই সাইটটা ছাড়া তাসবিহ হবে না। এবং তাসবিহের মধ্যে মুসাব্বা এবং মুসাব্বা বিহি এই দুইটাকে তরফাত তাসবিহ বলে, অর্থাৎ তাসবিহের দুই দিক। এবং তাসবির মধ্যে এই দুইটাকে আসল মনে করা হয়, কারণ মুসাব্বা বিহি ছাড়া কখনো কি হবে না, তাসবিহ গঠিত হবে না। তো এই তাসবিহের থেকে গঠিত হয়েছে বা তাসবিহের দিকে গিয়েছে ইস্তেআরা। সেটা হচ্ছে যে শব্দটা তার আসল অর্থ হচ্ছে রূপকার্থে ব্যবহার হবে, কিন্তু আসল অর্থ এবং রূপকার্থের মাঝে কি থাকবে? আলাকায়ে তাসবিহ থাকবে। কি থাকবে? আলাকায়ে তাসবিহ থাকবে। তো এখন লক্ষ্য করেন, শব্দটা তার আসল অর্থ হচ্ছে রূপকার্থে ব্যবহার হবে, আসল অর্থ এবং রূপকার্থের মাঝে কি হবে? আলাকায়ে তাসবিহ হবে। এখানে আসল অর্থ হচ্ছে রূপকার্থে ব্যবহার হবে, মানে এরকম না যে শব্দটা তার হাকিকি অর্থে ব্যবহারই হবে না, বরং ব্যবহার হবে ঠিক, কিন্তু অন্যভাবে হবে। আর সহজ কথা বলতে গেলে যে এটা তাসবিহ, এটা মূলত তুলনা। সহজ কথায় তুলনা। ইস্তেআরা কখন হবে? তাসবিহ থেকে ইস্তেআরা হবে। তাসবিহের মধ্যে আমরা চারটে জিনিস পাবো। ইস্তেআরা হবে যখন আমরা সেখান থেকে হয়তো মুসাব্বা অথবা মুসাব্বা বিহি যে কোনো একটাকে পাবো, আর কোনোটাকে পাবো না। হরফে তাসবিহ পাবো না এবং অজু শিবাও পাবো না। তো অজু শিবা হচ্ছে আমাদের জন্য করি না, বা এই অজু শিবাটাই আমাদেরকে পথ দেখাবে যে এখানে কার সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে এবং কি হিসাবে তুলনা দেওয়া হয়েছে। তো আমরা পড়ছিলাম যে ইস্তেআরা প্রধান প্রকার হচ্ছে কয়টা? চারটা। কি কি? মুসাররাহা, মাকনিয়া, মুখাইয়ালা, মুরাশশাহা, বা তাসরিহিয়া, কেনায়া, তাখিলিয়া, তারশিহিয়া। এই চারটা প্রকার হচ্ছে প্রধান, এগুলো অহরহ ব্যবহার হবে। তাসরিয়া কাকে বলে? মুসাররাহা কাকে বলে? যেখানে মুসাব্বা বিহি থাকবে। বাকি কে থাকবে? মুসাব্বা বিহি থাকবে। তার মানে কে মাহজুব থাকবে? মুসাব্বা, আদাতুশ শিবা, অজুর শিবা, ওগুলো পাওয়া যাবে না। কিন্তু ইস্তেআরা হবে তো আমাদেরকে মুসাব্বা বা মুসাব্বা হিসাবে। আমাদের ইস্তেআরা মানে কি? ওই দুইটা থাকবেই না, হজুর শিবা থাকবে না, আদাতুত তাসবিহ থাকবে না, শুধু থাকবে কি? হয়তো মুসাব্বা নাইলে মুসাব্বা বি। তো মুসাব্বা বি থাকলে মুসাররাহা। আর কেন হবে যদি কি মুসাব্বা উল্লেখ থাকে? কে উল্লেখ থাকে? মুসাব্বা মানে কি? যাকে তুলনা দেওয়া হয়, যাকে তাসবিহ দেওয়া হয়, এটাকে ইংরেজিতে মেটাফর বলে আর কি। মেটাফর, সিমিলি, এগুলো একটা পরিভাষা আছে ইংরেজিতে। মেটাফর, তুলনা। তাইলে আর এই বাংলাতে এগুলো উপমান কর্মদ্বারা সমাসের মধ্যে এগুলো বলে আর কি, উপমান, উপমেয় কর্মদ্বারা, উপমান কর্মদ্বারা। তো এখানের মধ্যে মাকনিয়া, মাকনিয়া মানে কি? মুসাব্বা উল্লেখ থাকবে। তার মানে কি থাকবে না? মুসাব্বা বি থাকবে না। ইউকান্না বিল্লাহিল মুসাব্বা, কিন্তু এখানের মধ্যে মাকনিয়া মানে মুসাব্বা বিল লাযিম দ্বারা তাকে কেনায়া করা হবে, ইঙ্গিত করা হবে। এই মুসাব্বাকে মুসাব্বা বিল কেনায়া দ্বারা কি, মুসাব্বা বিল লাযিম দ্বারা কি করা হবে? কেনায়া করা হবে, ইঙ্গিত করা হবে। আর তাকিলিয়া বলা হয় যেখানে মুসাব্বা লাযিমুল মুসাব্বা বিহি, মানে মুসাব্বা বিল লাযিম উল্লেখ থাকবে। মুসাব্বা বিহির লাযিম উল্লেখ থাকলে তাকিলিয়া। আর লাযিম দ্বারা ইঙ্গিত হলে মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বা বিল লাযিম দ্বারা ইঙ্গিত হইছে, কেনায়া হইছে, তাহলে সেটা কি? মাকনিয়া। তারপর হচ্ছে তারশিহিয়া। তারশিহিয়া কি? তারশিহিয়া হচ্ছে আমাদের মুসাব্বা উল্লেখ থাকবে, এগুলো মুসাব্বা বিহির মুনাসিব উল্লেখ থাকবে। মুসাব্বা বিহির কি উল্লেখ থাকবে?
এইগুলো মোট আসল 4 প্রকার। তো এগুলো আমরা এই মেসালের দ্বারা জেনেছিলাম। যেমন মুসারর মেসাল কি, রাআইতু আসাদান, হাম্মাম না বললাম আসাদান বলি, রাআইতু আমি একটা সিংহ দেখলাম, আচ্ছা ফিল হাম্মাম, তাইলে আমাদের এই ফিল হাম্মাম কিন্তু কেনায়া, তাহলে রাআইতু আসাদান ফিল হাম্মাম, আমি একজন বাথরুমে একজন কাকে দেখলাম, বাঘকে দেখলাম। এখন এই যে এই লোক এই রাআইতু আসাদান, এখানে এই আসাদানটা কি হয়েছে, মুসাব্বা না মুসাব্বা বিহি? মুসাব্বা বিহি। আর ধরেন মুসাব্বা হচ্ছে কি জায়েদ, যেহেতু মুসাব্বা উল্লেখ নাই এখানে, তাসবিহ দেওয়াটা স্পষ্ট, এই জন্য এটার নাম মুসাররা রাখা হয়েছে, মানে স্পষ্ট একদম কার সাথে তুলে দেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য মুসাব্বা নিয়ে, মূল উদ্দেশ্য মুসাব্বা বিহি কখনো হয় না, আমাদের উদ্দেশ্য কি মুসাব্বা। তো এই জন্য এখন মুসাব্বাটাকে কার সাথে তুলে দেওয়া হয়েছে স্পষ্ট ভাবে, এটা বোঝা যাচ্ছে কোথায়, মুসাররার মধ্যে হয়তো আসাদান, যে আসাদের সাথে লোককে তুলে দেওয়া হয়েছে। এখানে অজর শিবাটা কি, অজর শিবা হচ্ছে বাহাদুরি, সাজাত। আমাদের অজর শিবা যখন আমরা ভালো করে বুঝবো, তখন আমাদের এই মানে এটার অর্থ তোলাতে অনেক সহজ হবে, তুলনা বোঝাতে অনেক কি হবে, সহজ হবে। কেনায়া মুসাব উল্লেখ থাকবে, লাজম দ্বারা কি হবে, কেনায়া হবে। এই তিনটার মেসেজ আমরা একসাথে দিতে পারি, সেটা কি, যেমন আন আনসাবা তিল মানিয়াতু আসফারহা। তাহলে দেখেন এখানে আমরা প্রথমে এটা পাইলাম কি, মৃত্যু, মানিয়া মানে মৃত্যু, আসফার পাইলাম আরেকটা, আরেকটা পাইলাম আনসাবা। এখন দেখেন মৃত্যু গেথে দিল নখ, তার নখ গেথে দিল। এখন দেখেন মৃত্যু কি নখ আছে, নখ হইতে পারে? তাহলে থাবা মারা, আক্রমণ করা বা হঠাৎ নিয়ে যাওয়ার ব্যাপারে মৃত্যুকে তো হচ্ছে কার সাথে, হিংস্র প্রাণীর সাথে, সাবু এর সাথে। তাহলে আমাদের সাবু মুসাব্বা বিহি, কিন্তু এখানে আমাদের বাইক উল্লেখ আছে কে, মুসাব্বা। তাহলে এটা আর মুসাব্বার লাজেম, মুসাব্বার লাজেম হচ্ছে আসফার, নখ। যদি হিংস্র প্রাণী নখে না থাকে, লাজেম বলতে আমরা বলছিলাম যে লাজেম মানে তার পরিচয়, তাকে বলতে গেলে, তাকে বুঝতে গেলে এটা লাগে, এটা হচ্ছে লাজেম। তাহলে এই লাজেমকে সাবিত করেছে মৃত্যুর জন্য, মুসাব্বার জন্য, এই জন্য এটা হচ্ছে কি, আর এই ইঙ্গিতে দেওয়া হয়েছে কিন্তু নখের কারণে। তাহলে এটা হচ্ছে প্রথমে মুসাব্বা উল্লেখ আছে, মুসাব্বা উল্লেখ নেই, এই জন্য এটা কি কেনায়া। আর এই লাজেমকে মুসাব্বার জন্য সাবিত করা হয়েছে, লাজেম উল্লেখ আছে, জন্য এটার নাম কিয়া তাকিলিয়া। আবার আনসাবা গেঁথে দেওয়া, এটা নখের মুনাসেব, যেহেতু এখানে উল্লেখ আছে কে, এখানে নখের মুনাসেব, এটা এটা কারণ লাজেম, মুসাব্বা বিহি লাজেম, এই মুসাব্বা বিহি লাজেমের মুনাসেব হচ্ছে গেঁথে দেওয়া, নখের কাজ হচ্ছে গেঁথে দেওয়া। তাহলে এই গেঁথে দেওয়াটা এটা মুসাব্বা বিহি লাজেম, এই লাজেমের মুনাসেব, মুনাসেবকে সাবস্টিটিউট করার জন্য, মুসাব্বার জন্য, মুসাব্বা বিহি লাজেম হচ্ছে, সাবুয়ের লাজেম হচ্ছে নখ, নখের মুনাসেব হচ্ছে গেঁথে দেওয়া, এটাকে সাবস্টিটিউট করছে কার জন্য, মুসাব্বার জন্য, মৃত্যুর জন্য। তাহলে এটা হচ্ছে কিয়া তার শাহিয়া। এই মুজাররাদার মুতলাকা যেটা, এই দুইটা কিন্তু তার শাহিয়া থেকে আসছে, অর্থাৎ তার শাহিয়ার মধ্যে আমরা পড়ছি যে মুসাব্বা বিহির মুনাসেব উল্লেখ হবে, মুসাব্বা উল্লেখ থাকবে, মুসাব্বা মুনাসেব কি হবে, উল্লেখ হবে। এটা এই জন্য এটা হচ্ছে তার শাহিয়া। আর যদি এই মুসাব্বা বিহি উল্লেখ থাকে, এখানে আমরা এখানে মুসাব্বা উল্লেখ করছি, মুসাব্বা বিহি উল্লেখ থাকে আর মুসাব্বার মুনাসেব উল্লেখ থাকে, মুসাব্বা বিহি উল্লেখ থাকবে এবং মুসাব্বার মুনাসেব, মুসাব্বার মুনাসেব, মুসাব্বা বিহীন না, মুসাব্বার মুনাসেব উল্লেখ থাকে, তার নাম কি মুজাররাদা, তার নাম কি মুজাররাদা। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, ফাদা কাল্লাহু লিবাস আল জো, আল্লাহ তাদেরকে ক্ষুধার লেবাসের স্বাদ আস্বাদন করিয়েছেন। তাহলে লেবাস এটা হচ্ছে, এটা এমন যে এটা কি স্বাদ হয়নি, স্বাদ হয় না। দেখেন লেবাস মানে হচ্ছে ক্ষুধার অবস্থায় যে একটা যন্ত্রণা সৃষ্টি, যে একটা অবস্থায়
ওই দুরবস্থাকে, এই দুরবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে লেবাসের সাথে। তো এখানে মুসাব্বার মুনাসিব হচ্ছে স্বাদ, স্বাদ গ্রহণ করা, দুঃখের স্বাদ গ্রহণ করা, এটা হচ্ছে মুসাব্বার মুনাসিব, এটা উল্লেখ করা হয়েছে। লিবাস আল জু ফাযাকা আযাকা উল্লেখ করা হয়েছে। মুতলাক হচ্ছে মুসাব্বাব উল্লেখ থাকবে, মুসাব্বার এবং মুসাব্বা বিহির মুনাসিব হবে না, মুনাসিব থাকবে কিন্তু এটা মুসাব্বার মুনাসিব হবে না, মুসাব্বা বিহির মুনাসিব হবে না। আর আসলি হচ্ছে যেখানে মুসাব্বা বিহিটা ইসমে জামেদ হবে, আর তবে হচ্ছে মুসাব্বা বিহি হরফ হবে, ফেল হবে, ইসম মুশতাক হবে। হরফের মেসাল এগুলা, ফেলের মেসাল যেমন রবিহাত তিজারাতুম, তারপরে ইসম মুশতাক, এভাবে কি আছে আনতাকু, একটা উদাহরণ আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কম আসে, বেশি ব্যবহার কোনটা সেটটা। আর তামসিলিয়া যেটা, এটা হচ্ছে মুরাক্কাব উস্তমিলা ফি গায়রি মা উজিলাহ, মুরাক্কাব যেটা তার গায়রে মা উজিলার মধ্যে ব্যবহার হবে, অর্থাৎ তার গায়রে মা উজিলার মধ্যে কি হবে, গায়রে মা উজিলার মধ্যে ব্যবহার হবে। এখানে মূল প্রতিপাদ্য যেটা, সেটা হচ্ছে মুসাব্বা এবং মুসাব্বা বিহি জোড়া মুরাক্কাব হবে, মুসাব্বা মুরাক্কাব, মুসাব্বা বিহিও মুরাক্কাব হবে। আমরা তাসবিহের আলোচনার মধ্যে পড়বো যে তাসবিহ হিসেবে মুসাব্বা মুসাব্বা বিহি 4 প্রকার, যে মুসাব্বা মুফরাদ, মুসাব্বা বিহি মুফরাদ, মুসাব্বা মুরাক্কাব, মুসাব্বা বিহিও মুরাক্কাব, এভাবে পড়বো। তো মুরাক্কাব, মুসাব্বা মাহজুব, মুসাব্বা কি থাকবে, মাহজুব থাকবে। যেমন মিসাল দেওয়া যায় যে লিকুল্লি জাওয়াদিন কাবুদ, বা আমরা যে পড়ছিলাম মুহরিজিনা কাসাবাতি সাবকি, এই মিসালটা এখানে ব্যবহার করা যায়। তাহলে আমরা ইস্তার সম্পর্কে আজকে মোটামুটি ক্লিয়ার হইলাম। ইস্তার সম্পর্কে আজকে আলোচনা করা লাগবে না, এর আগে ইস্তার সম্পর্কে 3টা বা 2টা ক্লাস নিয়েছি, আবার কিতাব মাঝে মাঝে বলেছি।